আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে মাংস, আলু মাংস, আলু আর কচু মিক্স করে রান্না হবে। ফটাফট লেগে যায় কাজে। এইটা প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। সব মাংসটা ধোয়া আছে। এই প্রেসার কুকারে আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর তেলটা দিয়ে দিচ্ছি। সরষে, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, হলুদ আর ধনে গুঁড়ি আর এটা গরম মশলা পিষা আছে আমার ওইটা। আর এতে একটুকু ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এদিকে কষাটাও চলছে। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মানে মাংসর পানিটা যাতে সব চলে আসে। এই যে মাংসর পানিটা চলে এসছে, একদম কষা কষা হয়ে গেছে। কষা কষা হওয়ার পর একটুকু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। 2-3 সিটি দেওয়ার পর আবার খুলে দেবো। এটা এই যে ভালোভাবে কষা হয়ে গেছে। এটা আলু কচু যেটা আমি কেটে রেখেছি ওটা ওতে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর এটা আলুটা কচুটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব মানে একদম যাতে ওর কালারটাই চেঞ্জ হয়ে যায় আলুর। এত কষবে। যত কষবে ততই না টেস্ট হবে। যতই কষবে ততই টেস্ট বেড়েবে। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না আলুর? এত কষতে হবে। এতে হিসাবের মতন পানি দিয়ে দিতে হবে। যেমনি তোমরা ঝোল যেমনি হিসাবের খাবে সেই রকম পরিমাণ ঝোল করতে হবে। আবার ওতে 1 সিটি দিয়ে দেবো তাতে আলুটা আর কচুটা গলে যায়। 1 সিটি দেওয়ার পর আমি খুলে নিয়েছি। দেখো কত না সুন্দর কালার এসছে, দারুণ কালার এসছে কিন্তু। আর ওই রকমই কিন্তু টেস্ট। দেখতে পাচ্ছ তো? একদম ওই রকম টেস্ট। রান্নাটা ভালো লেগেছে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে খোদা হাফিজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।